আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের পাশাপাশি এবার লেবাননেও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল, নিহত অর্ধ শতাধিক। পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধযান ধ্বংসের দাবি তেহরানের। খামেনির জানাজায় শরিক হতে ইরানিদের ঢল। নিরাপত্তাজনিত কারণে সময় নিয়ে গোপনীয়তা। আজও দেশে দেশে বিক্ষোভ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আজও একের পর এক বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যে ফ্লাইট। অনিশ্চয়তার তথ্যের ভোগান্তি নিয়ে বিমানবন্দরে অপেক্ষার যাত্রীরা। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক। মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর প্রস্তাব। নারীদের জন্য ইলেকট্রিক বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানী তেহরান। অভিযানে টার্গেট রাষ্ট্রীয় টেলিভিশন, পুলিশ স্টেশন সহ বহু সামরিক স্থাপনা। হামলার শিকার আবাসিক এলাকায়, এমনকি হাসপাতালও। রাজধানীর নীলুফার স্কোয়ারে চালানো হামলায় নিহত হয়েছে 20 জনের বেশি। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে একের পর এক বিস্ফোরণ। মুহুর্মুহু হামলা আর তীব্র শব্দে কেঁপে উঠছে চারপাশ। রোববার রাতে তেহরানের পূর্বাঞ্চলে চলে ধ্বংসযজ্ঞ। এর আগে সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের কার্যালয় লক্ষ্য করে চালানো হয় ব্যাপক হামলা। ক্ষতিগ্রস্ত হয় ভবনের কিছু অংশ। আকস্মিক বিস্ফোরণে বন্ধ হয়ে যায় IRIB-র সম্প্রচার। টার্গেট করা হয় রাজধানীর আবাসিক এলাকাও। বিমান হামলার টার্গেট হয় গান্ধী হাসপাতাল, যেখানে ছিল অনেক নবজাতক শিশুও। হামলার পর হুড়োহুড়ি করে রোগীদের সরিয়ে নেয় তাদের স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। রাতভর হামলা চলে তেহরান ও এর আশেপাশের এলাকায়। এছাড়াও আক্রমণ চালানো হয় ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌঘাঁটি লক্ষ্য করে। নৌবাহিনীর সদর দফতর ও একাধিক যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ওয়াশিংটনের। মার্কিন সেনাবাহিনী জানায়, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েল আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে পাল্টা দাঁত ভাঙা জবাব দিয়ে চলছে ইরানের অপারেশন ফতে খাইবার। সৌদি আরবের সবচেয়ে বড় জ্বালানি শোধনাগারের হামলা চালিয়েছে ইরান। সোমবার কুয়েতের আকাশে মিসাইল ছুড়ে একটি মার্কিন F-15 ফাইটার জেট ধ্বংস করেছে তারা। তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তেহরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলছে হামলা। রাডার এবং সার্ভেইলেন্স সিস্টেমকে টার্গেট করে মিসাইল হামলা করছে ইরান। কুয়েতের আকাশসীমা পার করছিল মার্কিন F-15 ফাইটার জেটটি। হঠাৎ একটি ইরানি মিসাইল আঘাত হানে যুদ্ধ বিমানটিতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে ভিডিও। বিস্ফোরণের পর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় হত্যাকাণ্ডের শিকার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির আজ জানাজা হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হবে এই জানাজা। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। নিরাপত্তার কারণে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডে ঝড় তুলেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার। ভারতের কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মালয়েশিয়া, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন ইরানপন্থীরা। প্রতিবাদীরা ট্রাম্প নেতৃত্বাধীন আগ্রাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছে। বাগদাদের দূতাবাসের সামনে সংঘর্ষও হয়। পুলিশ টিয়ারশিল ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা আমেরিকান ও ইসরায়েলি পতাকা মাটিতে টেনে নামায়। ভারতের কাশ্মীর জুড়ে শোকের ছায়া। রাস্তা অবরোধ করে খামেনির ছবি হাতে বিক্ষোভে নামে কিশোর কিশোরীরাও। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায় ক্ষুব্ধ মানুষ। পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় প্রতিবেশ সমাবেশে অংশ নেয় শিয়া মুসলিমরা। ইরানের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানায় তারা। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বহু মানুষ। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনাও হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণেরও শব্দ শোনা যায়। ইরানের হামলা ও খামেনির হত্যার প্রতিবাদে রাজপথে নামে মালয়েশিয়ার জনগণ। যে কোনো সার্বভৌম দেশে যখন আমেরিকা ও ইহুদিদের ইচ্ছার বিরুদ্ধে যায়, তখনই তারা আক্রমণ করে। ইরানি, ফিলিস্তিনি, কিউবান, ভেনেজুয়েলার মানুষের সাথে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা সকল মানুষের সাথে আমাদের সংহতি।
call out the terrorist aggression against the আমরা কোনো শাসন ব্যবস্থা বা গোষ্ঠীকে আন্তর্জাতিক আইন ও সার্বজনীন নীতি লঙ্ঘন করতে দিতে পারি না। মানবতার জন্য লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব। constitutional act of aggression. মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুদিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোই দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। সোমবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট বাতিল হয়েছে। এখন পর্যন্ত 102টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সৌদি আরব ও ওমানের কয়েকটি ফ্লাইট চালু আছে। বেশ কিছু ফ্লাইট রিশিডিউল হলেও বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই অনিশ্চিত। আজ এ পর্যন্ত 11টি ফ্লাইট বাতিল করা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট সংক্রান্ত সঠিক তথ্যও মিলছে না বলে অভিযোগ করেছেন অনেকে। আমার ফ্লাইট হচ্ছে আপনার আজকে সকাল 8টা বাজে, এখন ফ্লাইট বাতিল করছে, আসছি রাত্র 2টা বাজে। ফ্লাইটের কথা ছিল, আমি টিকেটে ছিল হচ্ছে 1 তারিখ রাত 1:15। তারপর আমাদের মেসেজে আসে যে ফ্লাইট ক্যান্সেল। এখন ফ্লাইটের কথা গতকালকে জানানো দেওয়া হয়েছে যে 2 তারিখ দুপুর 1টা বাজে ফ্লাইট। এখন এখানে আসছি কিন্তু ফ্লাইটের ব্যাপারে কোনো তথ্য এখানে পাওয়া যাচ্ছে না। যেহেতু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ছুটি শেষ, তো নির্দিষ্ট সময়ের ভিতরে না যেতে পারলে আমরা যাইতে পারবো না। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ 5টি ফ্লাইট বাতিল হয়েছে। 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলে 25টি ফ্লাইট বাতিল হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, দুবাই, আবুধাবি ও শারজার এয়ারফিল্ড বন্ধ থাকায় সকালের 5টি বাতিল করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের 1টি ডিপার্চার ফ্লাইট ও 1টি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার 1টি ডিপার্চার ফ্লাইট ছিল। তবে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV401 সকাল 8:15 অবতরণ করে পুনরায় যাত্রী নিয়ে মাস্কটের উদ্দেশ্যে 9:30 বিমানবন্দর ছেড়ে যায়। ঢাকার গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়নের বিষয়ে যোগাযোগ বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েটের অধ্যাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সাক্ষাৎ শেষে শামসুল হক জানান, ঢাকাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার জন্য গতিশীল রেল যোগাযোগ শুরু করতে চায় সরকার। আরও জানান, বৈঠকে সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোর পাশাপাশি মনোরেল করার কথাও আলোচনা হয়েছে, যা বেশ সাশ্রয়ী। শামসুল হক আরও জানান, আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানো হবে, যার চালকও হবেন নারী। সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চান। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্টার, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছে। একটু সচিবালয়ে যেতে চাই। এখন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, তার বিষয়টি দিয়ে শুরু করি। মূলত সালাউদ্দিন আহমেদ 2টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে কথা বলেছেন। তার একটি বিষয় হচ্ছে, এখানে সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে আগামী আসন্ন সংসদের, জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার নিয়োগের ক্ষেত্রে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে জানানো হয়েছে। আপনারা জানেন যে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছিল যে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদ 2টি বিএনপি থেকে দেওয়া হবে। তো সেই জায়গা